পনিরের এমন একটা রেসিপি যদি বাড়িতে বানিয়ে দেখেন তাহলে রেস্টুরেন্টের পনিরের স্বাদটা ভুলে যেতে পারবেন। আর আজকে কিন্তু টমেটো ছাড়াই খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে একদম নরম মাখা মাখা একটা দুর্দান্ত দই পনিরটা করে নিতে পারবেন, যা গরম গরম ভাত, রুটি কিংবা পোলাওয়ের সঙ্গে অসাধারণ লাগে। তো এখানে একটা মশলা তৈরি করব, তো তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি আর এর মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, তার সাথে 1 চামচ গোটা গোলমরিচ, সামান্য একটু লবণ আর দুটো শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নেব। মশলাটা কিন্তু পুড়িয়ে ফেলবেন না, একটু মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে গুঁড়ো করে নেব। আর এরপর যেহেতু পনির করব তার জন্য এখানে আমি 500 গ্রামের মতো পনির নিয়েছি। পনিরটাকে কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম। এরপর পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নেব, কিন্তু খুব ছোট করে কাটবেন না, তাহলে কিন্তু রান্না করার সময় কিন্তু পনিরটা ভেঙে যাবে। আর পনিরগুলো হালকা গরম জলে কিন্তু আপনারা ভিজিয়ে রাখতে পারেন, তাহলে দেখবেন পনিরটা কিন্তু খুব নরম থাকবে। এরপর এখানে সামান্য একটু আদা নিয়েছি, আদাটাকেও আমি এখানে গ্রেট গ্রেট করে নিয়েছি, আপনারা কিন্তু এভাবে গ্রেট করে নেবেন। আর এরপর মশলা তৈরি করব, তো তার জন্য বেশ 7 থেকে 8টার মতন কাজু নিয়ে নিয়েছি একটা মিক্সি বাটির মধ্যে। একটু সামান্য জল দিয়ে ভালো করে মিহি একদম পেস্ট তৈরি করে নেব। আপনাদের যদি হাতে সময় থাকে তো সেক্ষেত্রে কিন্তু কাজুটাকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন খুব ভালো একদম মিহি পেস্টটা তৈরি হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রেসিপিটা হলো দই। তো তার জন্য এই দইয়ের মধ্যে যে কাজুর পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে ভালো করে ফাটিয়ে নেব। আর এই রান্নাতে দইটা কিন্তু লাগবেই, তাই দইটা কিন্তু ভালো করে ফাটিয়ে তারপর কিন্তু ইউজ করবেন, তা না হলে কিন্তু কড়াইয়ে যখন আপনারা দেবেন তখন কিন্তু দইটা ফেটে যেতে পারে। আর এরপর যে মশলাটা আমরা পেস্ট তৈরি করে রেখেছিলাম ভেজে, সেটা এখানে একটা হামানদিস্তাতে আমি ভালো করে মিহি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সি বাটির মধ্যেও কিন্তু এটা করে নিতে পারেন, কিন্তু একদম মিহি করে পেস্ট তৈরি করবেন না, যাতে একটু দানা দানা থাকে সেভাবে কিন্তু তৈরি করবেন। দেখুন এখানে আমার খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। আর দই যখন ইউজ করবেন তার আগে ফ্রিজ থেকে কিছুক্ষণ বার করে রাখবেন, তাহলে দেখবেন দইটা কিন্তু কখনোই ফাটবে না। এরপর আমি গ্যাসের আঁচ অন করে দিলাম আর তার মধ্যে একটা ফ্রাই প্যান চাপিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম আর এরপর যে পনিরগুলো আমরা কেটে রেখেছিলাম সেই পনিরগুলো এখানে অ্যাড করে দেবো। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেলেও রান্না করতে পারেন। এরপর পনিরগুলো একদম সোনালী গোল্ডেন হওয়া পর্যন্ত ভাজবো। আর তার আগে আমি 1 চামচের মতন ভাজা মশলাটা এখানে অ্যাড করেছি, কিন্তু এখানে আমি লবণ বা হলুদ কিছুই অ্যাড করিনি, ভাজা মশলাটাকে অ্যাড করে একদম সোনালী লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আপনারা চাইলে একটু হালকাও ভাজতে পারেন, কিন্তু একবার এই পদ্ধতিতে আপনারা করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখানে কিন্তু আমার পনিরগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে নিলাম আর ওই পাত্রে ফোড়ন হিসাবে এই 1 চামচ গোটা জিরে আর যে আদা আর কাঁচা লঙ্কাটা আমরা কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আর সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আদাটা জাস্ট একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখানে যে দই আর কাজুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে অ্যাড করব। আমরা নিরামিষের দিনে প্রায় ভেবে থাকি যে কি রান্না করব, একবার এই পদ্ধতিতে পনিরের কিন্তু রান্না করেই দেখতে পারেন। আর পনির খেতে তো আমাদের সকলের খুব ভালো লাগে। তো নিরামিষের না ছাড়াও কিন্তু আপনারা এটা করতে পারেন, আপনাদের যদি মনে হয় তা সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েও কিন্তু আপনারা এটা করে নিতে পারেন। এরপর যে দই আর কাজুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো আর গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রাখবেন। তাছাড়া আপনারা গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াই বা ফ্রাই প্যানটা একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর এই দইয়ের মিশ্রণটা কিন্তু অ্যাড করবেন, তাহলে দেখবেন একদমই ফাটছে না। এরপর সামান্য একটু লবণ দিয়ে আবার সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এই গ্রেভিটা দেখবেন একদম মাখা মাখা তৈরি হবে, একদম ক্রিমি ভাবে তৈরি হবে, কিন্তু একটু বেশ সময় ধরে কম আঁচে ভালো করে কিন্তু আমাদেরকে কষিয়ে নিতে হবে, না হলে দইয়ের যে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 5 মিনিটের মতন, যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসে। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম আর এখানে দেখুন তেলটা খুব সুন্দর কিন্তু ছেড়ে এসেছে। পুরো রান্নাটা কিন্তু একদম লো টু হাই মিডিয়ামে করার চেষ্টা করবেন আর একটু ভালো করে মশলাটাকে কিন্তু আমাদেরকে কষতে হবে। তেলটা ছেড়ে এসেছে, আবার কিন্তু আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম যাতে মশলাটা একটু মাখা মাখা হয়ে আসে আর তেলটা আবার খুব ভালোভাবে ছেড়ে আসে। দেখুন এখানে মশলাটা খুব সুন্দর কিন্তু মাখা মাখা হয়ে গেছে আর তেলটা কিন্তু দুর্দান্ত ভাবে ছেড়ে এসেছে আর কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। কোনো কিছু কাশ্মীরি রেড চিলি পাউডার বা হলুদ গুঁড়ো কিছুই কিন্তু এখানে ইউজ করিনি আর কালারটা কিন্তু অসাধারণ এখনই এসে গেছে।
গেছে। এরপর যে পনিরটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম, আর তার সাথে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। এখানে কিন্তু আমি গরম জল অ্যাড করেছি। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পনিরগুলো খুব নরম হবে। আর এরপর যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 2 চামচের মতন এখানে অ্যাড করে দিয়েছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে এখানে প্রায় 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো, একদম গ্যাসের আঁচ লো করে। আর পনির দেওয়ার পর কিন্তু আমাদের বেশিক্ষণ রান্না করব না, কারণ পনিরটা কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর গ্যাসে আরেকটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে এখানে কসুরি মেথি অ্যাড করে দিয়েছি, আর কসুরি মেথিটা ভালো করে ভেজে নেব। কসুরি মেথিটা খুব সুন্দর কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর আর এদিকে আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এরপর উপর থেকে একটু কসুরি মেথি আর তার সাথে গরম মশলা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আবার বেশিক্ষণ না 2-3 সেকেন্ডের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলেই আমাদের ব্যাস তৈরি হয়ে গেল মাখা মাখা সুস্বাদু দই পনিরের রেসিপি, যা আপনারা রুটি, পরোটা বা পোলাওর সাথেও কিন্তু খেতে পারেন। এরপর উপর থেকে ধনেপাতা কুচি আর ঘি দিয়ে পরিবেশন করুন। এই গরম গরম ভাতের সাথে এই যদি দই পনির থাকে তাহলে আর কিন্তু কিছুই লাগবে না। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বাই বাই।